আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার সংবাদ। আজ সকাল থেকেই যারা দেখছেন গতকালের থেকে একটু যেন পার্থক্য রয়েছে আবহাওয়ায়। সকালের দিকে কুয়াশা ছিল, কিন্তু গত দুদিন যে বিষয়টা একটু ধীরে চলছিল, সেই উত্তরে হাওয়া আজ থেকে বাড়বে। ক্রমশ যত বেলা বাড়বে বা সন্ধ্যের দিকে, রাতের দিকে এই যে উত্তরে হাওয়া, সেই কনকনে উত্তরে হাওয়া বাড়বে। আজ এই আবহাওয়ার পরিবর্তন আগামীকাল পারদ পতন ঘটানোয় সহায়তা করবে। আগামীকাল পৌষ সংক্রান্তি, এর আগেই বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানীরা এখনও সেটাই বলছেন। পৌষ সংক্রান্তির সকালে পারদ বেশ কিছুটা নামতে পারে, আর তার ফলে একটা কনকনে ঠান্ডার স্পেল অন্তত 2-3 দিনের জন্য হলেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝা আবার নতুন করে আসবে 15ই জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে, এবং সেটি এই পূর্ব ভারতের দিকে আসতে বেশ কিছুটা সময় লাগবে। তার আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা চলে গেছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝা, দুটো পশ্চিমী ঝঞ্ঝার মাঝে যে গ্যাপ থাকে, সেই গ্যাপটা যত বড় হয় ততই এই শীতল হাওয়া অবাধে আসতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা রীতিমতো কাঁপছে, কনকনে ঠান্ডায় কাঁপছে। শুধুমাত্র রাতের তাপমাত্রা নয়, রাত দিন সব তাপমাত্রাই হু হু করে নামছে, সঙ্গে কুয়াশা, জমজমাটি কুয়াশা। রাজধানী দিল্লি তো বটেই, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশ, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশ, সব মিলিয়ে এই যে উত্তর পশ্চিমের যে সমতল, সেখানে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই পরিস্থিতি একটা এফেক্ট, অবশ্যই সেই এফেক্ট আসতে শুরু করেছে। আজ হাওয়ার পরিবর্তন, একটা উত্তরে হাওয়ায় যেন একটু জোর বেড়েছে, সকাল থেকেই সেটা মনে হচ্ছে। এবং যত বেলা গড়িয়ে সন্ধে বা রাত হবে, ততই এই উত্তরে হাওয়ার দাপট আরও কিছুটা বাড়বে, আর তার ফলেই আগামীকাল রাতের তাপমাত্রা পতন হতে পারে বেশ কিছুটা। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তো বেশ কিছুটা পারদ নামতে পারে, এমনটাই ইঙ্গিত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে এই স্পেল অন্তত মাঘ মাসের 2-3 দিন পর্যন্ত থাকবে, কারণ 15ই জানুয়ারি যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আরও একবার আটকে যাবে পশ্চিমী বা উত্তর পশ্চিমী হাওয়া, উত্তরে হাওয়া। আর এর ফলে আবার একবার এই পারদ যে পতন হবে, সেই পারদ আরও একবার ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ এই নামা ওঠার খেলায় যে পরিস্থিতি তৈরি হবে, তাতে অন্তত কনকনে ঠান্ডার স্পেল কাল থেকে আরও কয়েকদিন থাকবে, এমনটাই মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা। সকালের দিকে হালকা কুয়াশা, আগামী কাল পরশু একটু কুয়াশার সম্ভাবনাটা কিছুটা বাড়বে। অর্থাৎ সকালের দিকে যে একেবারে হালকা কুয়াশা, সূর্য একেবারে তড়িঘড়ি উঠে পড়ছিল, হয়তো কোনো জায়গায় দক্ষিণবঙ্গের, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকা এবং পশ্চিমের 2-1টা জেলাতে হয়তো এই যে সূর্য তাড়াতাড়ি উঠে পড়া একটু কুয়াশাটা ডিলে করতে পারে সেই সূর্যোদয়ে। বাকি উত্তরে হাওয়ার দাপট বাড়বে, তাপমাত্রা কিছুটা কমবে, জমিয়ে শীতের স্পেল, কনকনে ঠান্ডার অনুভূতি আর একটু বাড়বে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে, আরও 2 দিন ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। এই 4 জেলার কিছু জায়গায় 50 মিটারের মতো দৃশ্যমানতা নেমে আসতে পারে সকালের দিকে, এবং বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই, তবে সর্বনিম্ন তাপমাত্রা যেরকম রয়েছে আগামী 5-7 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমই থাকবে, যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
আপাতত এই পর্যন্তই। মকর সংক্রান্তি, শীত উপভোগ করুন, কাল মকর স্নানে জমিয়ে ঠান্ডায় মকর স্নান উপভোগ করুন, আর পিঠে পুলির সাথে পৌষ সংক্রান্তির উৎসব, সেই উৎসব সকলে জমিয়ে, কারণ গত কয়েক বছরে ঠিক এই রকম কনকনে ঠান্ডায় জমিয়ে পৌষ সংক্রান্তি দেখেননি বাঙালি। আর তাই এবার অন্তত সেই পিঠে পুলির সঙ্গে শীত একাকার হয়ে যাবে, এমনটাই আভাস দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন আর দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।